সূর্যর সেবা করতে কাছাকাছি হয় সোহাগ। সূর্য একটু সুস্থ হতেই মৌরাক্ষী আর ইন্দ্র দুজন মিলে সূর্যের সাথে দেখা করতে যায়। তখন নার্স এসে মৌরাক্ষীদের বলে, আপনারা বেশি কথা বলবেন না, যান বাইরে যান। তখন মৌরাক্ষীরা বাইরে যেতেই ডিনা সূর্যের সাথে দেখা করতে চায়। তৎক্ষণাৎ সোহাগ এসে বলে, আমি প্রথমে যাব স্যারের সাথে দেখা করতে, উনি আমার স্বামী। তখন মৌরাক্ষী সূর্যের দিব্যি দিতেই সোহাগ আর সূর্যের সাথে দেখা করতে যায় না, কিন্তু হাসপাতালে ওয়ার্ড বয়কে বলে সূর্যের সাথে দেখা করিয়ে দিতে। তখন ব্যক্তিটি গোপন একটা দরজার সাহায্যে সূর্যকে দেখায়। এদিকে সূর্যের জ্ঞান ফিরতেই সোহাগ সোহাগ বললে নার্স এসে মৌরাক্ষীদের বলে সোহাগকে খুঁজে আনতে। কিন্তু সোহাগকে ফোনে না পেলে মৌরাক্ষী নিজে বলে, যাও সোহাগকে খুঁজে নিয়ে এসো তোমরা। অন্যদিকে একজন নার্স সোহাগকে দেখতে পেয়ে সূর্যর কাছে নিয়ে যায় এবং সোহাগ সূর্যর কাছে বসতেই সূর্য জল খেতে চায়। তখন সোহাগ চামচে করে জল খাইয়ে দেয় সূর্যকে, সাথে সাথে ইমোশনাল হয়ে পড়ে। এদিকে তিয়াস নিজের মাকে ফোন করে বলে, আমি যেখানে কাজ করি বাবা সেখানে এসেছিল, আর এই বাড়ির মালিককে এত নেশা করিয়েছে যে অসুস্থ হয়ে পড়েছে। স্যার এখন হাসপাতালে ভর্তি আছে। সেই সময় ডিনা তিয়াসকে ফোন করে বলে, সূর্য সুস্থ আছে, আমি সূর্যকে বিষ দিইনি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, একটু শরীর খারাপ হয়েছিল, কিন্তু এখন তো সুস্থ আছে। আর তুমি সোহাগের সামনে বুঝে শুনে কথা বলো, খুব চালাক মেয়ে সোহাগ, একটু গন্ডগোল হলেই সব ধরে ফেলবে, তখন তুমিই ফেঁসে যাবে, আমার কিন্তু কিছুই হবে না। এই বলে ফোন রেখে দেয়। এরপরে সোহাগরা হাসপাতালে যেতেই ডাক্তার বলে সূর্যকে বাড়ি নিয়ে যেতে পারবেন, তবে তার আগে পেশেন্টের স্ত্রীকে সবটা বুঝিয়ে দেব কিভাবে সেবা করতে হবে। তখন মৌরাক্ষী বলে, আমি পেশেন্টের মা, আমাকে বলে দিন, আমি সেবা করব। তখন ডাক্তার বলে, একজন স্ত্রী যেভাবে পাশে থাকতে পারবে মা সেটা পারবে না। এই বলে সোহাগকে সবটা বুঝিয়ে দেয় আর বলে সূর্য কিছুদিন যেন একদম নেশা না করে। এরপরে সূর্যকে নিয়ে সকলে বাড়ি ফিরে এবং রাতের বেলা সূর্যের ঘুম না এলে সোহাগ মাথায় হাত বুলিয়ে সূর্যের ঘুম পাড়ায়। তখন হঠাৎ করেই সূর্য বাথরুমে যেতে গেলে সোহাগ ধরে নিয়ে যেতে যায় সূর্যকে। তখন সূর্য হতবাক্য হয়ে সোহাগের দিকেই তাকিয়ে থাকে।